এটা ছিল গতকালকের ব্লগ। গতকালকে মহরমের জন্য আমার ছুটি থাকলেও শুভঙ্করের কিন্তু ছুটি ছিল না। আর সকালবেলায় আমাদের রান্নার দিদি সবার জন্য ব্রেকফাস্টে বানিয়েছিল পরোটা। শুভঙ্করের আবার পরোটা পছন্দ নাই, তাই সে আমাকে বলল সে ব্রেড অমলেট খাবে। যথারীতি তাকে ব্রেড অমলেট বানিয়ে দিলাম। স্নান সেরে যখন ছাদে উঠি তখন দেখি প্রচুর ফুল ফুটেছে, আর সেটা দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। কারণ হনুমানজিকে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আমি জেনারেলি প্রেফার করি লাল ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেওয়ার। সব সময় যে হয় তা আমি বলবো না, আমি তো ফুল কিনে এনেই পুজো দিই, কিন্তু যেদিন আমি গাছের ফুল দিয়ে এরকম পুজো দিতে পারি আমার মনটা না ভীষণ ভালো হয়ে যায়। স্নান তো হয়ে গেছিলো, কিন্তু কিছু পেন্ডিং কাজ ছিল, সেগুলো মনে পড়ে যায়, তাই সেগুলো করে নিলাম। আর গতকালকে আমি নিজের জন্য বেশ কিছুটা টাইম বার করেছি। রাগার এই ডিটার্ন ফেস প্যাকটা আমি কালকে লাগিয়েছিলাম, আর তারপর একটা হাইড্রেটিং সিরাম লাগিয়ে দিয়েছিলাম। আমি জেনারেলি পার্লারে গিয়ে সার্ভিস নেওয়া খুব একটা পছন্দ করি না, নিজেই করি। আর নিজের জন্য সময় বার করা আমাদের সকলের উচিত। আমাদের মা বা আমার শাশুড়ি মারও কথা বলি, তারা নিজের জন্য কোনোদিনও সময় বার করে না, বা করতে আমরা দেখিও নি। অ্যাকচুয়ালি সেই জেনারেশনে কেউই নিজের জন্য সময় কোনোদিনও বার করেনি। বাড়ির মহিলারা তারা সারাটা জীবন নিজের পরিবার, নিজের সংসারের জন্য সমস্ত কিছু করেছে, কিন্তু নিজের জন্য কোনোদিনও কিছু করেনি। কিন্তু আমার মনে হয় যে সকলের নিজেকে আগে ভালোবাসা উচিত। যদি তুমি নিজেকে আগে ভালো না বাসতে পারো তাহলে তুমি কাউকে ভালোবাসতে পারবে না। তাই নিজের ভালোটা বুঝতে হবে এবং নিজেকে প্যাম্পারও করতে হবে, নিজের জন্য টাইমও বার করতে হবে। আমাদের এই জেনারেশনে আশা করছি সকলেই এই জিনিসটা করে, আর যদি না করে থাকেন তাহলে কিন্তু করা শুরু করে দিন। কালকে আরও একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে শুভঙ্করের এই ওয়ার্ড্রপটাকে ডিক্লাটার করে রিঅ্যারেঞ্জ করে দিয়েছিলাম, যেটা অনেক দিন ধরে একটা বড় কাজ ছিল। রাত্রেবেলায় আমরা ডিনারে খেয়েছিলাম হলো এই চাউমিনটা যদিও আমাদের রান্নার দিদিই বানিয়ে গেছে। রাত্রেবেলায় আমি আর শুভঙ্কর তো সবার শেষে খাই, তাই একটু গরম করে নিচ্ছিলাম। তো এই ছিল আমার সারা দিনের ছোট্ট একটা গল্প।